দরকার, মনোজগতে দরকার। তাহলে তরুণের এই চেহারা আমাদের দেখতে হবে না ভবিষ্যতে। আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের কথা বলেছি, সংস্কারের কথা আপনারা বলছেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গোড়ায়, সুপ্রিম লর মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি। আমরা কি কি ধারণ করতে চাই? জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই। এর বাইরেও আর কি কি করতে চাই? জনপ্রত্যাশা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী সেখানে আমরা সব ধারণ করি। আমরা এগিয়ে যাব। আমরা যেই কারণে জুলাই গণ অভ্যুত্থান এনেছি, সংগঠিত হয়েছে, আজকে আরেক বক্তৃতায় বলেছি, নিউটনের আপেলের মতো সেটা কখনো অটোমেটিক ফল ডাউন হয় না, তাকে পেড়ে নিতে হয়। সেই গণ অভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি তার মধ্যে আমার নিজেকে দেখি, আমার সেই যৌবনের নিজেকে। আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ কেড়ে না নিয়ে যাই। আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য। কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি, এটার কোনো প্রয়োজন নেই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল, যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অজস্র রক্তদান করেছে, অস্ত্র জল দিয়েছে, তাদের সবারই এই জুলাই। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দু চোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি। আর যদি আমরা তা করি, তাহলে 71-এর চেতারা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে। যারা দিল্লিতে যে বসে আছে, তারা এখনো হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে। কিন্তু না, আজকে আমরা এখানে বাহাস করব, সংসদে বাহাস করব। সওয়াল যদি আওয়ামী লীগের হয়, তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয়, আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই, ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয়, আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাষ্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্য নির্বাচনে